যে দেশটাকে শেখ হাসিনা এতদিন উন্নতি করতে পারেনি, অবনতি করে গেছে, দেশটাকে ধ্বংস করে গেছে, সে ধ্বংসকৃত দেশ যেন আমরা এখন সুন্দর করে তুলতে মানে পারি। আমাদের যেন যে সারা বাংলাদেশে এখন আমরা যা দেখতে পাচ্ছি যে বা আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা কিন্তু এই যে রাষ্ট্র সংস্কারের কাজে ব্যস্ত করা, রাষ্ট্র সংস্কারের কাজ তারা শুরু করে দিয়েছে। তা আমি চাই যে বাংলাদেশের অদূর ভবিষ্যতে যাতে এইভাবে রাষ্ট্র সংস্কারের কাজে সবাই অংশগ্রহণ করুক। আমাদের কোমলমতি শিশুরা যদি এইভাবে যেভাবে অংশগ্রহণ করেছে, পরবর্তী যারা আসবে তারা যদি তাদের স্বার্থে বা দেশের স্বার্থে মনে করেন যে রাষ্ট্র সংস্কারের কাজে তারা জড়িত থাকবে, এই যে তারা কিন্তু দেখিয়ে দিল, ছোট ছোট কোমলমতি শিশু ছেলেরা শিশু মেয়েরা কিন্তু দেখিয়ে দিল রাষ্ট্র সংস্কার কিভাবে করতে হয়। তাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করেছে রাষ্ট্র সংস্কারের কাজ, আমরা কিন্তু সেটা বাস্তবে দেখলাম। এখন কিন্তু আগে আমরা দেখতাম যে মেয়র খালি বলতো যে ঢাকা ক্লিন ঢাকা ক্লিন, এখন কিন্তু সারা বাংলাদেশ ক্লিন হয়ে গেল গা। এই যে মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কারণ কিন্তু এখন বাংলাদেশ ক্লিন হয়ে গেছে গা। এটা কিন্তু বাংলাদেশ থেকে বিশ্বের অন্যান্য জাতি জানতে পারছে এবং জানা সম্ভব হয়েছে এবং সারা বিশ্বে কিন্তু এদেরকে অনুসরণ করবে। আমি মনে করি বাংলাদেশ থেকে বিশ্বের অন্যান্য নেতৃবৃন্দ কিন্তু শিখবে যে কিভাবে মানে আন্দোলনের মুভমেন্ট তৈরি করতে হয়, কিভাবে একটা জাতিকে মানে এই যে আমরা যে জাতি দেখলাম বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে আমরা কিন্তু একটা জিনিস দেখতে পেলাম যে বাংলাদেশে যে বৈষম্য ছাত্র আন্দোলন যে আন্দোলন করেছে তাদের কারণে কিন্তু সারা পৃথিবীতে একটা ভীতিতে রয়েছে। অন্য দেশের বা অন্যান্য রাষ্ট্রের যে যারা আছেন তারা কিন্তু এখন ভয় থাকবেন যে কোন রাষ্ট্র যদি দুর্নীতি করে তারা কিন্তু সেভাবে আমাদের এই ছোট ছোট ছেলেমেয়েরা কিন্তু সেটা ধরে ফেলবে যে আর দুর্নীতি করা সম্ভব না। তাই রাষ্ট্রের সকলের উচিত এদেরকে যেভাবে আমরা উৎসাহ উদ্দীপনা দিয়েছি বা বাংলাদেশের জনগণ তাদেরকে ছোট ছোট শিশু বাচ্চাকে উদ্দীপনা দিয়েছে, তাদেরকে অবশ্যই অন্যান্য রাষ্ট্র এরকম উদ্দীপনা দিবেন, দেখবেন যে আপনাদের রাষ্ট্র এরকম পরিবর্তন হয়ে যাবে। আমি এরকম একটা অনুভূতি আপনি জানতে চাই। দেশটা যখন আমাদের, দেশটা তো ভালো খারাপ সবকিছু করার দায়িত্ব আমাদের। আর এতদিন আমাদের দেশে স্বৈরাচার সরকার থাকার কারণে আমরা দেশটায় কিছু করতে পারিনি। এখন যেহেতু আমরা সেই সরকারকে নামাইছি, তো এখন তো আমাদের দেশটাকে আমাদের ভালো করতে হবে। এখন তো আমাদের দেশকে আমাদের গুছিয়ে নিতে হবে। এখন দেশটাকে আমরা যতটুকু সম্ভব ততটুকু এগিয়ে নিব। আমাদের সামর্থ্য যতটুকু হবে ততটুকু আমরা দেশকে সাজাবো। আমরা চাই যেন কেউ দেশটাকে নষ্ট না করুক, সবাই নিজে নিজে উদ্যোগ নিক যেন সব আমরা দেশকে সুন্দর করতে পারি। আমাদের দেশ যেন বিশ্বের মানুষ দেখলে বলতে পারে না এটাই সেই ডিজিটাল বাংলাদেশ। যে দেশটাকে শেখ হাসিনা এতদিন উন্নতি করতে পারেনি, অবনতি করে গেছে, দেশটাকে ধ্বংস করে গেছে, সে ধ্বংসকৃত দেশ যেন আমরা এখন সুন্দর করে তুলতে পারি। যেন বিশ্ব সবাই বলতে পারে আজ এটা নতুন বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ। আমরা যেন আমেরিকার মতো দেশ হয়ে উঠতে পারি।